স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বাসায় ভালোভাবে লেখাপড়া করতেছো, বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যাতে বার্ষিক পরীক্ষা কিভাবে ভালো ফলাফল করা যায় সেদিকে তোমরা অগ্রসর হচ্ছ। তো যাই হোক, আমরা বিগত উচ্চতর গণিতের আমরা কয়েকটা ক্লাসে তোমাদেরকে 4টা পর্ব দিয়েছিলাম, বিশেষ করে 9.1 সূচকের উপরে। তো সূচকটা আশা রেখে তোমরা সবাই পারো, কোনো সমস্যা নাই, ওইটা আমরা শেষ করেছি। তো আজকে আমরা শুরু করতেছি 9.2 9.2 লগারিদম উচ্চতর গণিত পর্ব 1। ঠিক আছে? তো যদি প্রথম থেকে মনোযোগ দাও, এই অধ্যায়ও এই লগারিদম কঠিন লাগবে না, সহজেই হবে। দেখো সূত্রাবলী, তার আগে কিছু সূত্র তো মনে রাখতেই হবে, মনে রাখবা। সূত্রগুলি ভালোভাবে আয়ত্ত করতে পারলে অঙ্কগুলো কিছুই না, খুব সহজ। তাহলে আসো আমরা সূত্রগুলি কিভাবে মনে রাখতে পারি এটা কৌশল দেখাচ্ছি। দেখো, লগ এ বেস এ ইকুয়াল টু 1। একটু লক্ষ্য করো, এখানে একটা ফাঁকা রাখা আছে। দেখো লগ বি দিয়ে হতে পারে, লগ বি বেস বি ইকুয়াল টু 1। একটা টেকনিক দেখছো, ঠিক জি এর সোজা, এই যে দেখো ঠিক জি এর সোজা, আর বেসের উপরে ফাঁকা। বেসের উপরে কি থাকবে? ফাঁকা। আবারও বলি, বেসের উপরে ফাঁকা। আর যখন একরকম হবে তখন আমরা 1। আমি লিখছি এ দ্বারা, কিন্তু এখান যে এ হয়েছে এমন তো কথা নেই। বি হতে পারে, সি হতে পারে, কত কিছু হতে পারে। একরকম হলে আমরা 1 লিখতে পারবো, এটা মাথায় রাখবে। লগ 1 বেস এ ইকুয়াল টু 0, এত কথা বুঝি না। লগ 1 হইলেই 0, বেস থাকুক আর না থাকুক, বেস থাকুক আর না থাকুক 0 হবে। আর বেস যাই হোক টেনশন করার দরকার নাই, লগ 1 তো নিশ্চিত 0, এটা মাথায় রাখবে। লগ এম বেসে পাওয়ার আর, লগ এম এটাকে বলে বেস, ইংলিশে বলে বেস, বাংলায় বলে ভিত্তি। বাংলায় ভিত্তি বলে, ইংলিশে বেস বলে। তাহলে লগ এম বেস এ, লগ এম বেসে পাওয়ার আর, পাওয়ারটা সামনে চলে আসছে। একটু লক্ষ্য করো, মনে করো এখানে 2 আর এখানে 2 স্কয়ার, তাহলে এটা কি পাওয়ার না? এই পাওয়ারটা আমরা সামনে আনতে পারবো। তাহলে 2 লগ 2 বেস 2, অর্থাৎ পাওয়ারটা আমরা সামনে আনতে পারি। ওই হিসেবে এই পাওয়ারটা সামনে। সূত্রগুলি শিখার সময় শুধু বাম থেকে ডান শিখলে হবে না, উল্টো শিখতে হবে। বাম থেকে ডান, এমনকি ডান থেকে বাম। এই বাম থেকে ডান গেল, সেটা তো সম্ভব, এটাও তো উপরে উঠতে পারে। আর পাওয়ার যেমন সামনে আসে, এই সামনের অংশটাও উপরে উঠতে পারে, এটাও তোমরা খেয়াল রাখবে। আমরা সূচকে পড়ছিলাম গুণের বেলায় যোগ, এখানেও মিল আছে। লগ এম এন, এই যে লগ এম এন, লগ এম এন কি আকার আছে? গুণ আকার। আমরা জানি গুণের বেলায় যোগ, লগ এম বেস এ প্লাস লগ এম বেস এ। এখন মনে রাখবা, গুণের বেলায় যোগ, যোগের বেলায় গুণ, শুধু তো মুখস্থ করলে হবে না। বেস যদি একরকম হয় তখন যোগের বেলায় গুণ হয়। এখানে বেস যদি এ না হয় অন্য কিছু হয়, তখন কি এটা হবে? হবে না। তাহলে বেস একরকম হলেই যোগের বেলায় গুণ, এর কথা মাথায় রাখবে। ভাগের বেলায় বিয়োগ, লগ এম বেসে মাইনাস লগ এম বেসে। উল্টে পড়ে, বিয়োগের বেলা ভাগ। শুধু মুখস্থ করলে হবে না, বিয়োগের বেলা ভাগ। মনে রাখবে, বেস যদি একরকম হয় তখন বিয়োগের বেলা ভাগ, আর বেস যদি ভিন্ন রকম হয় তখন তো করাই যাবে না। তাহলে বেস এ বেসে, তখন বিয়োগের বেলায় ভাগ। তাহলে বাম থেকে ডান, ডান থেকে বাম, দুইটাই তোমরা ভালো করে বাসা শিখবে। আর 6 নম্বরটা অনেক বেশি কাজে লাগে, অনেক ছেলেটা বুঝে না, হুট করে লাইনটা প্রত্যেকে চলে আসছে। log n base equal to x হলে a to the power x equal to n হবে। log n base equal to x হলে a to the power x equal to n হবে। আমি একটু ভালো করে দেখাই। দেখো, এই যে x টা আছে না, এটা আসবে এখানে, আর এই n টা আছে না, n টা যাবে এখানে। তাহলে x টা আসবে এখানে, n টা যাবে এখানে, log থাকবে না, log থাকবে না। আবারও বলি, খুব ভালো করে মনোযোগ দাও। এই এখানে ডান পাশে যা থাকবে এটা আসবে n এর জায়গায়, n টা যাবে x এর জায়গায়, log থাকবে না। বেস বেসের জায়গায় থাকবে, বেস বেসের জায়গাতেই থাকবে। এই সূত্রটা বাসায় ভালো করে আয়ত্ত করবে, অনেক কাজে লাগে। হুট করে চলে আসে তো, অনেক ভাবে কোত্থেকে চলে আসছে বুঝি নাই। log a base b equal to 1 by log b base, এইটা উল্টা লেখা হয়, বেস যাবে এখানে উপরে, আর
উপরের অংশ আসবে নিচে। তাহলে এইটাও মাথায় রাখবে, অনেক সময় কাছে রাখবে। লাস্ট 8 নম্বরটা সূত্র দেখো, লগ এ বেস সি ইন্টু লগ সি বেস বি। কিভাবে মনে রাখবো? দেখো এই সি আর সি মিল আছে, বাকি দুই অংশ, বাকি আমি হয়তো এই দুইটা মিল করছি, এই দুইটা আছে, সেটা এমনও হইতে পারে যে এই দুইটা মিল এই দুইটা অমিল, যে দুইটা মিল থাকবে না ওই দুইটাই থাকবে। সহজ কথা আবারও বলি, এই সি মিল আছে বাকি দুইটা, সেটা এমন হইতে পারে এখানে সি এখানে সি, এখানে এখানে বি হতে পারে না, তখন লগে বেস বি। ঠিক আছে? তো মেন কথা হলো যে দুইটা মিল আছে দুইটা বাদ যাবে। তোমরা বাসায় কষ্ট করে এই যে সূত্রগুলি আমি লিখলাম এখানে, আগে বাসায় অনেক শ্রম দিবা, বাম থেকে ডান, ডান থেকে বাম। যেমন লগে বেসিস যেমন 1, আমরা 1 এর স্থলে উল্টা লিখতে পারি, যেমন 1 এর স্থলে লিখতে পারি লগ সি বেস সি। ঠিক আছে? তো বরং 0 স্থলে লিখতে পারি, 1 এর স্থলে লিখতে পারি। উল্টা পাল্টা ভালো করে যদি শিখতে পারো সূত্রগুলি, অঙ্ক আমরা ভালোভাবে করতে পারবো। তা আবারও বলি, ভাষা ভালো করে সূত্রগুলি শিখবি। এখন আমরা 9.2 এর ভিতরে চলে যাচ্ছি। তোমরা 9.2 ভালো করে প্রথমে 9.2 1 থেকে 5 পর্যন্ত হলো অবজেক্টিভ, আর মূলত অঙ্ক শুরু হলো 6 নম্বর দিয়ে। আমরা 6 ক করাচ্ছি। দেখো 6 ক বইয়ের প্রশ্নটা পড়ো, দেখাও যে এত ইকুয়াল টু 0। যে ক পারবে সে খ তো অনায়াসেই পারবে। 6 ক দেখো, a to the power n b to the power n plus log base কি b to the power n আর হলো c to the power n plus log base কি c to the power n আর a to the power n। এখন দেখো এটা লিখলাম, আমরা তো জানি ভাগের বেলা কি হয়, বিয়োগ হয়। তাহলে বিয়োগ করতেছি, দেখো a to the power n b to the power n plus b to the power n c to the power n plus c to the power n a to the power n। আবার ভাগের বেলা বিয়োগ, এই যে প্রথম উপরে ফর মাইনাস নিচে ফর, প্রথম অংশ যে কাজ বাকি দুই অংশ একই কাজ। তাহলে দেখো মূলত এইটার সাথে এইটা বাদ, এটার সাথে এইটা বাদ, এটার সাথে এটা বাদ, 0। রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে যে ক পারে সে খ বাসায় এমনি করবে, খ নম্বরটা বাসায় করবে, হোমওয়ার্ক হোম। 6 খ তোমরা বাসায় করে নেবে। এখন কয়ে যাচ্ছে আমরা, ছয়ের গয়ের প্রশ্নটা পরে কি বলছে। 6 গয়ে বলছে দেখাও যায় এত ইকুয়াল টু 8। 6 গ অঙ্কটা ইম্পর্টেন্ট, শ্রম দিয়ে তোমরা বাসায় করবে। লগ বি রুট এ log c root b অর্থাৎ log a root c। একটু ভালো করে খেয়াল করবে, রুট এটাকে লেখা যায় রুট বি স্কয়ার ইনটু এটাকে লেখা যায় রুট সি স্কয়ার ইনটু এটাকে লেখা যায় রুট এ স্কয়ার। আমরা সবাই জানি রুট বি স্কয়ার তো বি হবে, রুট সি স্কয়ার সি হবে, রুট এ স্কয়ার এ হবে। আমরা একটু আগে সূত্র পড়েছিলাম 2 নম্বর সূত্রটা, লগ এম বেস এ পাওয়ার আর। পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে। পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে। তাহলে এই পাওয়ারটা সামনে আসবে, এই পাওয়ারটা সামনে আসবে, এই দুইটা সামনে চলে আসবে। 2 root b
root a into 2 root c root b into 2 root a root c। এখন 2 দুগুণে 4 4 দুগুণে 8, তবে root b root a root c root b root a root c 8 root b root a into। একটু লক্ষ্য করো, আমরা 8 নম্বর যে সূত্রটা একটু আগে পড়াইছিলাম, যে দুইটা মিল আছে ওই দুইটা বাদ, বাকি দুইটা থাকতো। 8 নম্বর সূত্র যে একটু আগে আমরা পড়াইছি, এখানে এই দিকে নজর দাও, এই রুট সি মিল আছে বাদ, তাহলে কি থাকবে? রুট এ বেস রুট বি, দুইটা বাদ যাবে, এই দুইটা থাকবে লগ রুট এ রুট বি। আশা করি তোমরা বুঝতে পারছো, এই দুইটা বাদ, যে দুইটা মিলে দুইটা বাদ, বাকি দুইটা থাকবে। তারপরে দেখো সমান 8। এবার এই দুটো মিল আছে, এই দুটো মিল আছে, আমরা যে কোনো একটা বাদ দিতে পারি। আমরা এটাকেই বাদ দিই, বাকিটা বহাল রাখি। রুট এ 8 into 1 8 রাইট হ্যান্ড সাইড। আমরা জানি যদি একরকম হইলেই 1 হয়, একরকম হইলে কি হয়? 1 হয়। ওই প্রেক্ষিতে 1। অঙ্কটা শেষ। আশা রেখে তোমরা পারবে। তোমরা হোমওয়ার্ক 6 এর ঘরে হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করে নেবে। 6 এর ঘরে সহজ, তোমরা বাসায় করবে। এবার হচ্ছে 7 এর, তোমরা 7 নম্বরের প্রশ্নটা করো ভালো করে, কি লেখা আছে দেখো। 7 নম্বরে লেখা আছে যদি এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে এত সমান। 7 দেওয়া আছে লগে বেস বি, লগে বেস কে বি মাইনাস সি ইকুয়াল টু লগ বি বেস কে log b बेस की log b बेस की c माइनस n log c बेस की a माइनस b। এটা প্রশ্ন দেওয়া আছে। log a बेस b माइनस c log b बेस के c माइनस a और log c बेस के a माइनस b इक्वल टू p ধরলাম। তোমরা তো ভাবতেছো যে আগে সূচক করার সময় সবসময় তো কে ধরতেন, এখন কেন পি ধরলেন, কে না ধরলেন? দেখো এখানে কে হাজির আছে, আছে না কে? যদি প্রশ্নে কে হাজির থাকে, উপস্থিত থাকে, তাহলে কে তো ধরা যাবে না। অন্য কাউকে পি ধরতে পারো, এম ধরতে পারো, ধরলেই চলে, ধ্রুবক হিসাবে। মানে যা এই অঙ্কের মধ্যে নেই তা একটা ধরলেই হবে। তাহলে log a बेस की b माइनस c इक्वल टू p log a बेस की इक्वल टू p b माइनस c নাম্বার 1 আর গণন করলাম। এখন একটু কাজ করতে পারি, দেখো বলে কাজটা কি, আমাদের কি প্রমাণ করতে হবে প্রশ্নে। দেখো প্রমাণ করতে হবে a to the power a b to the power b c to the power c equal to 1। ভালো করে নজর দাও, এইটা আমাদের প্রমাণ করতে হবে। a এর উপরে a, b এর উপরে b, c এর উপরে c, এখানে a আছে। আমরা যদি দেখুন উভয় পক্ষকে a দ্বারা গুণ দেই, কত দ্বারা গুণ দেব? যদি আমরা a দ্বারা গুণ দেই তাহলে a এটা এখানে চলে আসবে, তখনই এটা হয়ে যাবে। আবার বলি, যদি আমরা উভয় পক্ষকে a দ্বারা গুণ দিই, এই যে এটা এখানে উঠে যাবে, তখন a to the power a যা হয়ে যাবে।
এই কাজটা করি দেখো, a log a base k phi a b minus c বা a to the power a phi ab minus c নাম্বার 1। আশা রেখে তোমরা বুঝতে পারছো। তবে আমরা প্রথম পার্টটা যা করলাম, এত সমান পি একই কাজ হবে, এত সমান পি একই কাজ হবে। আবার log b base k equal to p বা log b base k phi c minus। এখন আমরা কত দ্বারা গুণ দেব? ওই যে দেখো, এই যে b, এই b দ্বারা ওকে গুণ দেব, তাহলে b log b base k phi b c minus b to the power b phi bc minus ab। সমীকরণ নম্বর 2। সমীকরণ নম্বর 2। এখন বাকি রইল এত সমান p। পুনরায় log c base k আমি a minus b equal to p বা log c base k phi a minus b বা এখন কত দ্বারা গুণ দেব? এই যে পাওয়ার c গুণ দিই c দ্বারা, তাহলে c log c base k phi c a minus b c to the power c phi c a minus b c। সমীকরণ নম্বর 3। এইটুক হয়ে গেল। এখন দেখো, আমরা 1 2 3 যোগ করব। কি করব? 1 2 3 যোগ করি দেখো, তাহলে 1 প্লাস 2 প্লাস 3, আমরা তিনটাকে যোগ করি। যোগ করলে কি আসবে? বামের সাথে বামের যোগ আর ডানের সাথে ডানের যোগ। তাহলে log a to the power a plus b to the power b c to the power c। প্রথমে কি ছিল? 1 নংয়ের ডান পাশটা যা ছিল, ডান পাশ কি ছিল? p p প্রশ্নটা ছিল আমাদের b minus c, তাহলে phi b minus আর গুণ দিছি আমরা a দ্বারা ab minus c। তাহলে প্রথমে ছিল ab minus c, কত ছিল? ab minus c। আচ্ছা, তারপরে আসবে প্লাস এই অংশ আসবে p bc minus ab প্লাস, তারপর এই অংশটা আসবে phi ca minus bc phi ca minus bc চলে আসছে। এখন বা আমরা জানি যোগের বেলায় গুণ বেস কে বেস কে বেস কে, যেহেতু বেস একরকম, যোগের বেলায় গুণ log base k a to the power a b to the power b c to the power c। এখানে p p p কমন নিয়ে, তাহলে কি থাকবে? ab minus c আর bc minus ab প্লাস ca minus bc বা a to the power a b to the power b c to the power c equal to phi গুণ 0। কেন? প্লাস c মাইনাস c বাদ, মাইনাস c প্লাস c বাদ,
প্লাস বিসি মাইনাস বিসি বাদ a to the power a, b to the power b, c to the power c equal to 0. বাম a to the power a, b to the power b, c to the power c equal to log 1 base কি মনে মনে প্রশ্ন জাগবে কেন এটা দিই আমরা তো জানি log 1 এর মান 0 কিন্তু বাম পাশে বেস কত কে আছে যে বাম পাশে বেস যদি কে হয় ডান পাশে বেস কেই হবে ওই অনুযায়ী কি log 1 তো 0 এখন দেখো log বেস কি বাম উভয় পক্ষ থেকে তাহলে কি হবে a to the power a, b to the power b, c to the power c equal to 1 should শেষ তোমরা হয়তো লক্ষ্য করছো কিভাবে a দ্বারা কিভাবে b দ্বারা কিভাবে c দ্বারা গুণ দিলাম এই অঙ্কটা যা পারবে খ নম্বরটা অনায়াসে পারবে সেম হুবহু এটার মতো তো এটার মতো করলেই হবে আবারও বলি 7 এর খ হোমওয়ার্ক 7 এর খ 7 এর খ এর 1 2 তোমরা ঠিক এটার মতো এটাকে ফলো করে করলে 7 এর খটা তোমরা পারবে কোনো সমস্যা হবে না খুবই সহজ এখন যাচ্ছে আমরা 7 এর গ কি লিখছে দেখুন তোমরা একটু বইয়ের প্রশ্নটা ভালো করে পড়ো 7 এর গ এখন করাচ্ছি আমি 7 এর গ আমরা লিখলাম আমাদেরকে প্রমাণ করতে হবে x equal to 1 plus root 5 by 2 অর্থাৎ আমাদেরকে এই প্রমাণটা আনতেই হবে এখন দেখো আমরা আগে আরো গুণন করি করলে কি হয় বাম 2 log x বেস কি আর এখানে 1 plus x বাম x স্কয়ার লক্ষ্য করছো আর গুণন করছি টুটা কি উপরে পাওয়ার যেমন সামনে আসে সামনের অংশ উপরে উঠতে পারে তো ওই হিসেবে টুটা উপরে উঠে গেল এখন লগ বেস কে বাম log बेस के बाद दिया log बेस के बाद दिया x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 এখন আমি বাকি যে অংশটা করব তোমরা এই অংশটি ফলো করতে পারো তোমাদের উচ্চতর গণিতে অনেক কাজে লাগবে এই অংশটা যদি তোমরা এটা মনে রাখতে পারো বাম x স্কয়ার মাইনাস 2 ডট x ডট হাফ এটা নজর দাও আমরা একটা সূত্র বানাবো a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার তো ঠিকই আছে মাইনাস 2 এই হলো x কেন হাফ দিলাম 2a কাটলে আরেকটা 2a কাটলে আরেকটা নিয়ম হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস হাফ স্কয়ার দেওয়া উচিত কিন্তু তারপর আছে মাইনাস 1 এই হাফ স্কয়ার কি এখানে আছে নাই তাহলে বেশি লিখছি বেশি এটা হলো প্লাস দিলাম মাইনাস আবারও বলি লক্ষ্য করো কেন মাইনাস দিলাম এই অংশ তো এখানে নাই অনুপস্থিত এটাকে বাদ দেওয়ার জন্য প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এই অংশের সূত্র হয়ে গেল কোন সূত্র হলো x minus half whole square বাম x minus half whole square 1 plus 1 by 4 পক্ষান্তর করো x minus half whole square 4 plus 1
বা x minus half whole square equal to 5/4 আমরা করব ওইদিকে বর্গমূল কি করব বর্গমূল কিন্তু তোমাদের মনে একটা খটকা রয়ে গেল তোমরা ভাবতো তোমরা জানো উচ্চতর গণিতে বর্গমূল করলে মানের সাথে প্লাস মাইনাস দিতে হয় মানের সাথে প্লাস মাইনাস দিতে হয় কিন্তু আমি এখানে প্লাস মাইনাসটা দিলাম না মনে রাখবো অঙ্কটা কি লগের অঙ্ক লগারিথম লগের অঙ্কের বেলায় মাইনাস মাইনাস চিহ্ন প্লাস মাইনাস হবে না শুধু প্লাস কারণ মাইনাস হলে অসংজ্ঞায়িত হবে লগের মান অসংজ্ঞায়িত মাইনাসের জন্য কি হবে অসংজ্ঞায়িত হবে শুধুই প্লাস মান হবে লগের বেলায় কখনো প্লাস মাইনাস হবে না তাহলে এখানে হবে বা x minus half root 5/2 x equal to half plus root 5/2 বা x equal to 1 plus root 5 সুতরাং শেষ হয়ে গেল আশা রাখি তোমরা বুঝতে পারছো আমাদের যা দরকার ছিল হয়ে গেছে অঙ্কটা দেখো খুবই সহজ শ্রম দিলে বাসায় করতে পারবে তো দেখো আমরা এখন তোমাদের সলিউশন দিচ্ছি ঘোড়ার গড় দেখাও যে এত ইকুয়াল টু এত সাতের ঘোড়ার গড়টা দেখো সাতের ঘোড়ার লেফট হ্যান্ড সাইড log base কি x minus x square minus 1 আর x plus root over x square minus 1 তাহলে এবার দেখো log base কি x minus root over x square minus 1 আর x minus root over x square minus 1 অনেকে ভাবতেছে গুণটা কিভাবে করব এখানে কি প্লাস চিহ্ন না প্লাস থাকলে মাইনাস দ্বারা আর যদি এখানে মাইনাস থাকতো প্লাস দ্বারা আবার মনে রাখবে হরে যদি প্লাস চিহ্ন থাকে তার উল্টা অপোজিট মাইনাস দ্বারা গুণ আর এখানে মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ নির্ভর করবে হরের কিভাবে রুটটা সরানো যায় এই পদ্ধতি কেন করা হবে কিভাবে নিচের বর্গমূলকে আমরা সরাতে পারি তাহলে উপর একরকম তো তাহলে এটা স্কয়ার হয়ে যাবে স্কয়ার আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 স্কয়ার এই যে হলো তাহলে কত হলো x minus root over x square minus 1 square আর নিচে x square minus x square minus minus plus 1 নিচে শুধু 1 তারপর আমরা অংশ উপরে করি সমান log x minus root over x square minus 1 square আমরা সবাই জানি পাওয়ারটা সামনে চলে আসে তাহলে 2 log base কি x root over x square minus 1 অথবা আমাদের যা দরকার আমরা পেয়ে গেলাম যাই হোক তোমাদের আজকে ক্লাসটা নিলাম আমি তোমরা লগারিদমটা বাসা ভালোভাবে আয়ত্ত করবে আর যদি এই অঙ্কগুলি তোমরা বাসা ভালোভাবে করতে পারো তাহলে পরবর্তী যে অঙ্কগুলি এসে আমরা সলভ করে দেব খুব সহজ লাগবে তো বাসায় সময় অপচয় না করে বাসায় প্রচুর লেখাপড়া করো কিভাবে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করা যায় ঠিক আছে ওইদিকে মনোযোগ রাখবে আজকের মতো এখানে বিদায় ভালো থেকো সুখে থেকো